মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ইরান সহ পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। বিবিসি, আল জাজিরা এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উত্তপ্ত আলোচনা। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি গতরাতে ঘোষণা করেছেন, মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের ওপর আজ রাতেই চালানো হবে আক্রমণ। মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত ১৫০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। ইসরায়েল দাবি করেছে, এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যেই করা হয়েছে। ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে, কিন্তু আজকের এই কার্যক্রমের প্রতিশোধ নিতেই ইসরায়েল মুসলিম বিশ্বকে লক্ষ্য করে কঠোর ব্যবস্থা নেবে। আজ রাতেই মুসলিম দেশগুলোকে এর ফল ভোগ করতে হবে। ইসরায়েলের এই ঘোষণার পর পুরো মধ্যপ্রাচ্যে উদ্বেগের ঝড় উঠেছে। আন্তর্জাতিক মহল সতর্ক করেছে, এই আক্রমণ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলতে পারে এবং একটি নতুন সংকটের সূচনা হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের এই হামলার মূল্য তাদের দিতেই হবে। তিনি আরও বলেন, ইরান মুসলিম বিশ্বের নেতৃত্ব দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে আমাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেব না। ইসরায়েল আত্মরক্ষায় পাল্টা আঘাত হানবে। এদিকে মুসলিম বিশ্বের বিশিষ্ট নেতারা এই ঘটনার উদ্বেগ প্রকাশ করেছেন এবং মুসলিম দেশগুলোকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই অশান্ত হয়ে উঠছে, আর রাত গভীর হওয়ার সাথে সাথে উত্তেজনার মাত্রা বাড়ছে। তবে কি মধ্যপ্রাচ্যে আবারও মুসলিমদের রক্তের ঢল নামতে চলছে? মুসলিম বিশ্বের ভবিষ্যৎ আজ হুমকির মুখে। ইসরায়েল এবং মুসলিম দেশগুলোর মধ্যে নতুন করে সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে। রাতের আঁধারে শুরু হতে যাচ্ছে আরও এক অপ্রত্যাশিত আঘাত। এখন শুধুই দেখার পালা, হামলা এবং পাল্টা হামলার এই শেষ পরিণতি কোন দিকে গড়ায়।